চাঁপাইনবাবগঞ্জের নাচল এলাকায় বাড়ি দুরুল হুদার। সপ্তাহ দুয়েক আগে তিনি জমিতে বোরো ধানের চারা রোপণ করেছেন, কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বসানো গভীর নলকূপে পানি না ওঠায় জমিতে সেচ দিতে পারছেন না। বোরা ধান লাগিয়ে আমরা বিপদে পড়ে গেছি। সেচ দিয়া বাড়ির সেচ দিয়া ধান যে হবে কি হবে না সেটা কল্পনাই করতে পারছি না। চৈত্রের শুরুতেই বরেন্দ্র অঞ্চলে প্রখর খরতাপে মাঠ ফেটে চৌচির, পানির স্তর ক্রমেই নেমে যাচ্ছে নিচে। একই অবস্থা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনা সহ বিভাগের বিভিন্ন জেলার কৃষকের আবাদি জমির। বরেন্দ্রের ৮টি উপজেলার ১,৯৬০টি গভীর নলকূপে পানি উঠছে না, আর এক বছরেরও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে ৩০০ ডিপ টিউবওয়েল। অনেকে বাধ্য হয়ে বাসাবাড়িতে ব্যবহৃত মিনি পাম্প দিয়ে কেউ কেউ জমিতে সেচের ব্যবস্থা করছেন, কিন্তু পর্যাপ্ত সেচের পানি না পাওয়ায় বোরো উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ডিপটা অকেজো হয়ে পড়ে থাকার জন্য লিগার নাই, তলে পানি পাচ্ছে না। মাঠ কাট তো সব পড়ে আছে মাঠে, একটা তো জমি আবাদ নাই। যেখানে জমি আবাদ করেছে সেখানে মিনি ডিপের পানি দিয়ে নামে গেছে পানি নিচে, এখন পানি আর পাওয়া যাচ্ছে না, এই জন্য আবাদ হচ্ছে না ভালো। সেচ দিতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আর কি। এই যে আবাদ এগুলো প্রতীক পড়ে থাকছে, আবাদ হচ্ছে না। আমাদের মৌসুমগুলো শেষ হয়ে গেল, এই যে এলাকা দেখেন কিভাবে মরুভূমি হয়ে পড়ে আছে, তাহলে আমরা কিভাবে কি খেয়ে বাঁচবো আমরা? এ অবস্থায় বরেন্দ্র অঞ্চলে শত শত বিঘা আবাদি জমি পতিত পড়ে আছে। শুধু সেচ নয়,